গল্পের শুরুতে আমরা দেখতে পাই ৯টি বিশাল ড্র্যাগন একটি রাজকীয় রথ নিয়ে উড়ে যাচ্ছে একটি গোপন দ্বীপের দিকে। এই দ্বীপটি সাধারণ মানুষের চোখের আড়ালে মেঘের ওপর ভেসে থাকে। মানুষের বিশ্বাস সেখানে এমন এক শক্তিশালী অস্ত্র লুকানো আছে যা কেউ হাসিল করতে পারলে সে স্বয়ং ভগবানের সমান শক্তিশালী হয়ে যাবে। আকাশ আর পাতাল ভেঙে ফেলার ক্ষমতা চলে আসবে তার হাতে। প্রতি ১০ লক্ষ বছরে এমন একজন যোদ্ধার জন্ম হয় যে এই ক্ষমতা পাওয়ার যোগ্য। এই দ্বীপের সন্ধানে সম্রাট তার দক্ষ তলোয়ারবাজ লু শ্যাংকে দায়িত্ব দেন সবথেকে শক্তিশালী যোদ্ধাদের খুঁজে বের করতে। লু শ্যাং একটি পরীক্ষা রাখেন। তার হাত থেকে যে একটি ছোট জেইড বল ছিনিয়ে নিতে পারবে সেই দ্বীপে যাওয়ার সুযোগ পাবে। অনেক বড় বড় যোদ্ধা ব্যর্থ হলেও শু কং নামের এক চটপটে যুবক কৌশলে বলটি হাসিল করে নেয়। যদিও লড়াইয়ের মাঝে সে একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে প্রায় বলটি হারাতে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সফল হয়। শু কং আসলে একজন অনাথ ছেলে যাকে একজন দয়ালু কামার লালন পালন করেছেন। তাকে মার্শাল আর্ট শেখানোর জন্য তার গুরু আর ভাইবোনরা মিলে ১০ লক্ষ তলোয়ার তৈরি করেছিলেন। শু কংয়ের লক্ষ্য একটাই, সেই গোপন অস্ত্র উদ্ধার করে তার গুরুর স্বপ্ন পূরণ করা। অন্যদিকে সম্রাটের দুই ছেলে লু শ্যাং আর লুও এই অস্ত্রের লোভে একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়। সুকং তার ভাইবোনদের সাহায্যে চুপি চুপি একটি পোর্টাল বা জাদুর দরজা দিয়ে সেই মেঘের দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা দেখে আগের আসা যোদ্ধারা অস্ত্রের লোধভে নিজেদের মধ্যে লড়াই করে মারা গেছে। সম্রাটের বড় ছেলে লুও ক্ষমতার লোভে সুকংয়ের এক ভাইকে হত্যা করে। বিপদে পড়ে সুকং তার গুরুর দেওয়া একটি বিশেষ সবুজ রঙের ছুরি খুঁজে পায়। দ্বীপে তারা একটি ভয়ঙ্কর দানবের মুখে পড়ে, যা মানুষকে পাথরে পরিণত করে দিতে পারে। সুকংয়ের ভাইবোনরা একে একে প্রাণ হারায়। সুকং প্রচণ্ড রাগে সেই দানবকে হত্যা করে এবং দানবটির সমস্ত শক্তি নিজের শরীরে টেনে নেয়। এখন বেঁচে আছে শুধু সুকং এবং সম্রাট পরিবারের কিছু যোদ্ধা। তারা একটি রহস্যময় ঘরে পৌঁছায়, যেখানে অনেকগুলো মাস্ক বা মুখোশ রাখা ছিল। সম্রাট পুত্র লু শ্যাং একটি বিশেষ মুখোশ পরে নেয়, যা আসলে ছিল ডিমন কিং বা শয়তান রাজার একটি ফাঁদ। মাস্কটি পরার সাথে সাথে লু শ্যাংয়ের শরীর দখল করে নেয় ডিমন কিং। জানা যায় অস্ত্রের এই পুরো গল্পটিই ছিল একটি মিথ্যা প্রলোভন, যাতে যোদ্ধাদের বলি দিয়ে ডিমন মুন কিং আবার জ্যান্ত হতে পারে। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিমন কিংয়ের সাথে লড়াই করতে গিয়ে শু কং মারা যায়, কিন্তু ঠিক সেই সময় জাদুর মাধ্যমে সে তার ভবিষ্যতের রূপ দেখতে পায়। সেখানে সে দেখে ১০০০ বছর পর সে নিজেই একজন দেবতা বা ভগবান হয়ে উঠেছে। সেই শক্তির সাহায্যে শু কং আবার পুনর্জীবিত হয়। ফিরে এসে শু কং একাই সব দানবদের ধ্বংস করতে শুরু করে। ডিমন কিং তাকে তার দলে যোগ দিতে বললেও শু কং তা প্রত্যাখ্যান করে। তাদের মধ্যে এক প্রলয়ঙ্করী যুদ্ধ শুরু হয়। শু কং তার দৈবশক্তি ব্যবহার করে ডিমন কিংকে ১০০০ বছর পরের ভবিষ্যতে পাঠিয়ে দেয়। সেখানে শু কং যখন একজন শক্তিশালী ভগবান, সে স্রেফ এক তুড়িতেই ডিমন কিংকে ছাইয়ে পরিণত করে পৃথিবীকে